রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজার যাচ্ছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর। সেখানে আছেন সহকর্মী আব্দুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আব্দুর রহমান, সার্জিও গরের কি কি কর্মসূচি রয়েছে এবং এই ব্যাপারে কি কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। জি, যেমনটি জানাচ্ছিলেন মার্কিন দক্ষিণ এশীয় বিষয়ক দূত সকাল 11:30 কক্সবাজারে আসার কথা এবং দিনব্যাপী কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন নানা কর্মসূচি নিয়েছে। বিশেষ করে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে এবং আমরা এখন মতো যেটা দাঁড়িয়েছি সেখানে 12:30 নাগাদ উনি এই কফি হাউসে আসার পরে সিদ্ধান্ত নেবেন আসলে কোথায় উনি যাবেন। এবং কক্সবাজারের যদি বলি গত 9 বছরে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা কিন্তু কক্সবাজারের এই রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে এবং নানা ধরনের যে সমস্যা, রোহিঙ্গা প্রত্যাবর্তন 9 বছরে একজন রোহিঙ্গাও কিন্তু বাংলাদেশ থেকে ফেরত নিয়ে নেয় মায়ানমার। এবং এই ধরনের যেই দাতা সংস্থা সহ নানা ধরনের খাদ্য সংকট এবং নানা ধরনের যে সমস্যাগুলো রয়েছে, এটা এই সফরে বিশেষ গুরুত্ব পাবো বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কক্সবাজারের উনি এসে ক্যাম্প 4 সহ এক্সটেনশন যেই রয়েছে সেখানে যাবেন বলে জানিয়েছে। এবং কিন্তু বিশ্ব সূত্রে আমরা সরকারি বা বেসরকারি কোনো ধরনের শিডিউল আমরা না পেলেও বিশ্ব সূত্রে যেটা জানতে পেরেছি, প্রথমত এসে এয়ারপোর্ট থেকে সরাসরি নর্দার্ন এই কফি হাউসে আসবেন। ওখান থেকে তিনি ক্যাম্প 4 সহ নানা ধরনের যেই রোহিঙ্গা ক্যাম্পে যেই দাতা সংস্থাগুলো রয়েছে, এনজিও রয়েছে বিভিন্ন, এবং এই এনজিওগুলো কিন্তু অধিকাংশ এনজিও আমেরিকার যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন অর্থ সহায়তা দেয় এবং সরকারি বিভিন্ন সময় যেই রোহিঙ্গাদের খাদ্য সহায়তা সংকট, তাদের যে নানা ধরনের প্রত্যাবর্ষণ এবং এখানকার যেই অভ্যন্তরীণ এবং সামগ্রিক যে সমস্যাগুলো রয়েছে সেটি নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে বলে মোটামুটি জানিয়েছে। এবং রোহিঙ্গা ক্যাম্পের যেই RRC রয়েছেন তিনি জানিয়েছেন পুরোপুরি শিডিউলটা তারা এখনো পর্যন্ত জানাতে পারে নাই। এবং 2017 সালের 9 লক্ষ রোহিঙ্গার যে ঢল ছিল সেটা পরবর্তীতে গত কয়েক বছর আরো 2 লাখ এবং এখানে শিশু বৃদ্ধি সহ প্রায় 15 লাখের রোহিঙ্গার যেই খাদ্য সংকট এবং তাদের যে নানা ধরনের বিষয়গুলো রয়েছে আন্তর্জাতিকভাবে এটির সমাধানের জন্য এই সার্জিও গোরের যে সফর, এটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আমেরিকার রাষ্ট্রদূত সহ 14 জনের একটি ডেলিগেট টিম রোহিঙ্গা ক্যাম্প সফরে আসবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং তারা এয়ারপোর্ট থেকেই সরাসরি এই যে আমেরিকার একমাত্র প্রতিষ্ঠান নর্দার্ন কফি হাউস, সেখানে তারা সেই এখান থেকে পরবর্তী শিডিউল আমাদেরকে জানাবে বলছেন। এবং সাংবাদিকদের সাথে সন্ধান যাওয়ার সময় ব্রিফিং করবেন কিনা এখনো এটা নিশ্চিত করে নাই জেলা প্রশাসন সহ। যেই বিষয়টি রয়েছে যে কক্সবাজারের সামগ্রিক বিষয় যদি বলি, কক্সবাজারের রোহিঙ্গার কারণে কিন্তু এখানকার স্থানীয় কমিউনিটির লোকজন এবং এখানকার জীববৈচিত্র্য, পরিবেশ সবকিছু কিন্তু হারাতে বসেছে। এবং সেটার এই সফরের মধ্য দিয়ে হলো দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু হবে, এটাই আশা করে কক্সবাজার মানুষ। এটাই ছিল নর্দার্ন কফি হাউস থেকে সর্বশেষ।